আপনারা জানেন আজকে দীর্ঘদিন ধরে এই কর্ণফুলীর ভাঙ্গনে সড়কবাটার অধিকাংশ অধিকাংশ জমি বাড়িঘর ভেঙে কর্ণফুলী নদীতে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই সড়কবাটার সমস্যা, আজকে না অনেক দিন আগে থেকে এই সড়কবাটার সমস্যা। আমি যখন দেখেছি 2008 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, তখন আমার প্রাণপ্রিয় নেতা মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এই বালের খাল দীর্ঘদিন দীর্ঘদিন বন্ধ রেখেছিল, এই শুধু এলাকার স্বার্থে, এই জনগণের স্বার্থে বাড়িঘর যাতে রক্ষা হয়। 2001 সাল থেকে মনে হয় 2008 সাল পর্যন্ত বন্ধ ছিল, এরপর আবার নতুন করে শুরু হয়। আজকে এই রাঙ্গুনিয়া, বিশেষ করে আমাদের দক্ষিণ রাঙ্গুনিয়া, এই খোদালা, শিলক, সরববাটা, মরিয়মনগর, ইসামতি থেকে শুরু করে এদিকে বেতাগী পর্যন্ত এই কর্ণফুলী নদীর যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে, কারণ আপনারা জানেন এটা একটা সরকারি একটা লিজ আছে, একটা এই প্রক্রিয়াঘাটের একটা ইজারা দিছে। এই ইজারাতে এটা এটা যেমন সত্য, এই ইজারা থেকে কতটুকু বালু উত্তোলন করতে পারবে সেটাও একটা লিমিট আছে। এটা ডেলি কত বালু উত্তোলন করতে পারবে সেটা একটা সরকারি ভাবে একটা লিমিট আছে। আজকে এই লিমিট তোয়াক্কা না করে এই যে দৈনিক শত শত বলগেট, এখানে বলগেট আনার কোনো নিয়ম নাই। আমরা আমাদের বয়সের জীবনে কোনোদিন দেখি নাই এখানে যে বলগেট, বলগেট এটাকে আমরা দেখিও না, এখানে এই নতুন করে দেখতেছি। এই বিশেষ করে বেশ কিছুদিন ধরে এই বলগেট শুরু হয়েছে, এখান থেকে কোদালা পর্যন্ত শত 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 বলগেট এসে যে হার এক একটা বলগেটে আমার মনে হয় 30, 40, 50 হাজার বালি নিয়ে যাচ্ছে। তাইলে এইভাবে যদি বালু নিতে থাকে তাহলে আমার মনে হয় সরববাটা, ইসামতি, কোদালা এখানে কিচ্ছু থাকবে না। যার কারণে এই কোদালাবাসী মানববন্ধন করেছে, শিলকবাসীও মরিয়মনগর থেকে শুরু করে সবাই, আজকে চন্দ্রকোনা সবাই আজকে একমত হয়েছে। আমরা চাই আমাদের এলাকার এই যে ঘরবাড়ি এগুলো রক্ষা হোক। আমরা সরকারকে, বিশেষ করে এই জেলা প্রশাসক মহোদয়, উপজেলা প্রশাসক, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসককে আমরা অনুরোধ জানাবো, আপনারা এদিকে একটু ভালো করে নজর দেন। এই যে এই নতুন করে যে এখানে তো অনেক সন্ত্রাস আছে, এই নতুন করে যে বালু সন্ত্রাস শুরু হয়েছে, এই যে বালু সন্ত্রাস, এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় সমস্যা আমাদের এই দক্ষিণ আঙ্গুনের জন্য, বিশেষ করে রাঙ্গুনের জন্য। এখানে তো আপনারা হয়তো মনে করেছিলেন যে এখানে অনেক সবাই জড়িত, আসলে এখানে সবাই জড়িত না। এখানে মুষ্টিমেয় কিছু লোক সিন্ডিকেট করে এই ব্যবসাটা পরিচালনা করতেছে। আমার মনে হয় সববাটা থেকে 2-4 জন আছে, এই রাঙ্গুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে 2-1 জন করে করে এরা সিন্ডিকেট করে। এই রৌজনের ছিল, এই এমনকি এখন চট্টগ্রামের যারা শীর্ষ সন্ত্রাসী তারা থেকে শুরু করে এখানে এটার সাথে জড়িত। এই যেমন আমি তো কাউরে বয় করে বলতেছি না, এখানে আমাদের এই ভূমির কিলের এই যে নজরুল, এও 2-10টা বলগেন নিয়ে আসে, অথচ এর বাড়ি ভূমি কি নদীতে আর গড়বাড়ি ভাঙছে। মানুষ টাকার জন্য এত নিচে নামতে পারে? তো আমি আজকে এই মানববন্ধন থেকে আমি সবাইকে আহ্বান জানাবো, এই যে আমাদের কর্ণফুলী নদী, এই যেমন এখানে আমাদের পূর্বপুরুষের গদিঘর ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, আপনারা জানেন, এগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে, কর্ণফুলী নদীতে নিয়ে গেছে। এই যে রাস্তাটা আর কতদিন পরে রাস্তাটা থাকবে না। এইভাবে যদি চলতে থাকে, এই যে রোড থেকে শুরু করে আমাদের মনে হয় কিচ্ছু থাকবে না, পুরো সড়কটা বিলীন হয়ে যাবে। তো সেহেতু আপনারা সবাই সবাই একমত হতে হবে। আপনি যদি একা একা যদি আন্দোলন করেন, একা একা যদি আপনি কিচ্ছু করতে পারবেন না। যদি জনগণ সাথে নিয়ে সবাই একসাথে নামেন, ইনশাল্লাহ আমি আমি এইটুকু আপনাদেরকে আশ্বাস তো করতে পারবো, আপনারা যে কোনো সময় আমাকে ডাকবেন, রাত 2টা হোক 3টা হোক। হ্যাঁ, জনগণের উপর কোনো শক্তি নাই। যদি জনগণ যদি আন্দোলন করে এটা বন্ধের জন্য, অবশ্যই সরকারকে এটা বন্ধ করতে হবে। এটা সরকারকে অবশ্যই বন্ধ করতে হবে। সেহেতু আপনারা সবাই আজকে যেমন এই মানববন্ধন করেছেন, এই গতকালকে দেখলাম উপজেলা তো ছাত্ররা করছে। চতুর্দিক দিয়ে যখন আন্দোলন শুরু হবে, মানববন্ধন শুরু হবে, মিছিল মিটিং শুরু হবে, দেখবেন তারা পালিয়ে চলে যাবে। তাই আপনাদের কাছে আমি আবারও একটা অনুরোধ করব, এই যে এখন তো মনে করেন যখন আন্দোলন শুরু হয়েছে, এখন বলগেট টলগেট এগুলো তো দেখতেছি না, এখানে শত 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 আমরা আপনারা 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 যদি সবাই একমত থাকেন, ইনশাল্লাহ আমরা সবাই গিয়ে যদি এগুলারে যদি আমরা এখান থেকে তাড়াইয়ে দিই, আমরা যদি এগুলাকে যদি তাড়াইয়ে দিই, তাহলে এগুলো আর আসবে না। এখানে আর যদি না আসে তাহলে বালু উঠাতে পারবে না।
এখন সরকারের সাথে যারা ইজারা রাখছে বা যে নিয়ম অনুযায়ী ওই নিয়ম অনুযায়ী চলুক, তাতে আমাদের কিছু অসুবিধা না। কিন্তু এই যে শত শত ডেজার্ট যদি আসে, আপনারা যদি বলেন আপনারা নামবেন, আমরা সব একসাথে নামবো ইনশাআল্লাহ। আপনারা নামবেন, ওয়াদা করেন? আমরা সবাই এখানে জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। হ্যাঁ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হ্যাঁ, আমাদের দেশ রক্ষার্থে, আমাদের সরববাটা রক্ষার্থে, দক্ষিণাঙ্গুনে রক্ষার্থে আমরা ইনশাল্লাহ প্রয়োজনে এটার জন্য আমরা রক্ত দেব। সম্মানিত এলাকাবাসী, আপনারা এটা নিয়ে এখন যেভাবে নামছেন, এটা যেন এই ধারাবাহিকতা যেন সবাই আবারও এই যে মানববন্ধন করবেন, মিছিল মিটিং করবেন ইনশাল্লাহ। এটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, এই বালু যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়, ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের এই ব্রিজ গত কিছুদিন আগে একটা বলগেট ব্রিজের ফিলার সাথে ধাক্কা খেয়ে ফিলার এটা নষ্ট হয়ে গেছে। এই ফিলারটা যদি ব্রিজটা যদি আমাদের দক্ষিণাঙ্গুনের একটা সম্পদ, আজকে এই ব্রিজের কারণে আমাদের দক্ষিণাঙ্গুনা কি আলোকিত হয়েছে। এই ব্রিজটা যদি না থাকে আমরা সেই জঙ্গলই থেকে যাব, যার কারণে আমাদের ব্রিজ রক্ষার্থে আমাদের বাড়িঘর রক্ষা করার জন্য আমাদের সবাইকে আবারও একমত হতে হবে ইনশাল্লাহ। এই যে দ্বিতীয়বারের মতো এই যে বলগেট যে নেমে গেছে, যেন দ্বিতীয়বার উঠতে না পারে। আপনারা প্রয়োজন এখানে একটা দুইটা বোট রাখবেন, যদি উঠে এই বলগেট আপনারা নিচে তাড়িয়ে দেবেন। ওদেরকে যদি বলেন মারামারির দরকার নাই, গ্যা করার দরকার নাই, আপনারা এখানে আর আসবেন না। এটা আমাদের এলাকার সাথে আমরা কি এটা বন্ধ রাখতে চাই। আমি আশা করব আমাদের প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ইনশাল্লাহ ডিসি প্রশাসন থেকে শুরু করে আমাদের এই দাবির সাথে ইনশাল্লাহ একমত থাকবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার এলাকাবাসীর পক্ষে এই যে বক্তব্য কেন আমি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালাম।